ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি আমি মৎস্য ভবন এরিয়া। এখানে তাবলিগ জামায়াতেরা এখানে মহাসমাবেশ করছে এবং রাস্তার চারদিকে ঘিরে বসে আছে। তারা এই মুহূর্তে এখন মোনাজাতে মোনাজাত করছে। যে আজকে এখানের সমস্ত মূলধারা সাথী নিজামুদ্দিনের মান্যওয়ালা যত সাথী আছে ওনারা আসছে, যে কাকরাইল মসজিদকে জোবাইরপন্থীরা দখল করার চক্রান্ত ছিল, আমরা শুধু এই চক্রান্তকে ভেঙে দিতে চাইছিলাম, সেই কারণে উপস্থিত হওয়া। এবং আলহামদুলিল্লাহ যে শান্তিপূর্ণভাবে জোবাইরপন্থীরা গতকালকে রাত্রেই কাকরাইল মসজিদ ছেড়ে দিছে। শুধুমাত্র কাকরাইল মসজিদের দায়িত্বে যারা কয়েকজন ছিল তারা ছিল, আমাদেরকে সকালে কাকরাইল মসজিদ বুঝাই দিছে। আর আমরা সবাই, আমাদের দাবি এখন দুইটা, একটা হলো আমাদের প্রথম পর্বে ইজতেমা দিতে হবে, যেটা গত 7 বছর ধরে জোবাইরপন্থীরা দখল করে রাখছে। আর হলো আমাদের হযরত জি মাওলানা সাদ সাহেব যাতে বাংলাদেশে আসতে পারে, ওই ব্যাপারে প্রশাসনকে আমাদের দাবি জানানো। ওটাই। তাহলে আপনারা এখন বুঝে পেয়েছেন আপনাদের মসজিদ? আমরা মসজিদ বলতে কি, আমাদের এখানে যে 2 সপ্তাহ, জোবাইরপন্থীদের 4 সপ্তাহ, তো তারা জোর করে সবসময়ের জন্য দখল রাখতে চাইছিল। আমরা আপাতত 14 দিনের জন্য আমরা হাতে পাইছি, এবং আমরা 14 দিন পরে আবার জোবাইরপন্থীদের হাতে বুঝাই দেব। আর একত্রিত হওয়া যে আমাদের 7 সভা আসবে ইজতেমাতে, এবং প্রথম পর্বে আমাদের ইজতেমার প্রয়োজন। এছাড়া আর কোনো দাবি আছে? না, আমাদের এই দুইটাই। না, এই ব্যাপারে এখনো প্রশাসন কোনো ধরনের সিদ্ধান্ত আমাদেরকে জানায় নাই, এই আর কি। যদি না করে বা আপনাদের দাবি পূরণ না করে তখন কী করবে? দাবি দেওয়া পূর্ণ না করলে আমাদের বড়রা সিদ্ধান্ত মোতাবেক যেটা হয়, তবে আমরা কোনো ধরনের সংঘর্ষে যাব না। শান্তিপূর্ণভাবে যতটুকু আমাদের সমাধান করা প্রয়োজন আমরা ওইভাবেই আগাবো। দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন এখানে তাবলিগ জামাতের একজন ভাই এখানে বলতেছিল তাদের কথা, দাবি দেওয়ার কথা। Allah
আপনারা নিজেদের কাছে পরিষ্কার করে